ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে আমরা অবশ্যই চাইবো যে এবারে হেক্সা মিশন আমরা পূরণ করব। ব্রাজিল যে 7 আপ খাইছে, 7 গোল খাইছে জার্মানির সাথে, আমরা শুধু 7 আপ গোলে না ট্রফিতে 7 আপ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার ব্রাজিল কাপ নেবে, আমরা 6 স্টার নিয়ে আবারও রাজত্ব করব। এখানে মৌখিক কথা তো কাম হবে না, মাঠে যাই ভালো খেলবে তাই চ্যাম্পিয়ন হবে। আমি তো ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্টার। কেন ভাই? কারণ আমাদের যখন বেড়ে ওঠা, যখন ফুটবল বুঝতে শিখেছি, তখন আমরা দেখেছি রোনাল্ডো, রোনাল্ডিনহো, ফ্যাবিনহো, তারপর হচ্ছে আপনার কাকা, এদের খেলা। সুতরাং সেই সময় থেকে যেহেতু তারা খুব ভালো খেলতেন এবং তখনকার লেজেন্ডারি প্লেয়ার ছিলেন, স্টার প্লেয়ার ছিলেন, আর তখন আমার একটি কম্পিউটার ছিল, সেখানে আমি স্পোর্টসে ফুটবল খেলতাম। সেইখান থেকে আমার আসলে ব্রাজিলের প্রতি একটি ভালোবাসা। ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে আমরা অবশ্যই চাইবো যে এবারে হেক্সা মিশন আমরা পূরণ করব এবং এবার অত্যন্ত সুন্দর একটি খেলা ব্রাজিল টিম উপহার দেবে। মানুষ আমাদেরকে 7 আপ নিয়ে ট্রল করে, কিন্তু আমরা হচ্ছে একদম অরিজিনাল ফ্যান। কারো কোনো ট্রলের আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার থেকে কখনো ভিন্ন দিকে যাব না। মানুষ সেটা শুধু 7 আপ নিয়ে ট্রল করে, কিন্তু মানুষ জানে না যে আমরা একটা ঐতিহ্যবাহী দল, আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে, তারা এটা ভুলে যায়। ইনশাল্লাহ এই 7 আপ আমরা এবার হেক্সা মিশন কমপ্লিট করব এবং খুব শীঘ্রই আপনারা আগামী 2-3 সিজনের মধ্যে দেখতে পারবেন আমরা 7টা ওয়ার্ল্ড কাপ নিয়ে মানুষকে শুধু 7 আপের এই ট্রল তাদেরকে ফিরিয়ে দেবো। সেজন্য এটা হাতে নিছি যে 7 আপ আমাদের ওয়ার্ল্ড কাপ ট্রফি হবে। আর যারা আমাদেরকে ট্রল করে যে হচ্ছে 7 আপ তাদের ট্রফি সংখ্যা আর আমাদের এই 7 আপের আমরা 7টা ট্রফি করবো ইনশাল্লাহ। এই জন্য আমি 7 আপ নিয়ে আজকে সবাইকে দেখাইতে চাইতেছি আমরা শুধু 7 আপ গোলে না ট্রফিতে 7 আপ করবো ইনশাল্লাহ। যদি হচ্ছে আমাদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা বেস্ট 11 তৈরি করা হয়, তাহলে আমাদের কাপু সহ যে সকল প্লেয়াররা রয়েছে, রোনালদিনহো, রোনালদো, নাজারি লিমা, এরা যারা রয়েছে, এই সকল প্লেয়ার কিন্তু অলরেডি বেস্ট 11-এর মধ্যে প্রায় 5 থেকে 6 জন প্লেয়ার ব্রাজিলের থাকে। কিন্তু যারা বলে তাদের 1-2 জন থাকে, কিন্তু তারা এই সকল কিছু না জেনে তারা শুধু এই যে বর্তমান রিসেন্ট সময়টা নিয়ে তারা হচ্ছে আলোচনা করে, এটা নিয়ে তারা ট্রল করে। আসলে ফুটবলে ট্রল করতে গেলেও ফুটবলের মস্তিষ্ক জ্ঞান দরকার, যেটা অনেক ফ্যানদের নাই। ফুটবল জগতের রাজা বলা হয় ব্রাজিলকে। এই ব্রাজিলের যে নান্দনিক খেলা, এদের যে খেলার আইকনিক অবস্থান, তারপর ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা এই ওয়ার্ল্ড কাপ 22টা হয়েছে এ পর্যন্ত। এই 22টাতে সর্বোচ্চ র্যাঙ্কে মানে ফিফা খেলাটা যেটা আছে, 22টা খেলাতেই 22টাতে ব্রাজিল অংশগ্রহণ করেছে। তাদের এই নান্দনিক খেলাতেই তারা এই ব্রাজিলে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পেয়েছে। পাশাপাশি তাদের আমাদের হচ্ছে রোনালদিনহো, নেইমার, কাকা, ইনাদের যে খেলার মাঠের ভিতরে যে খেলার যে হচ্ছে তাদের আন্দনিকতা, এইটা দেখে মানে আমি ছোট থেকেই উৎসাহিত, অনুপ্রাণিত এবং মুগ্ধ হয়েছি। এই জন্যই আসলে আমি ব্রাজিলকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ এবার ব্রাজিল কাপ নেবে, আমরা 6 স্টার নিয়ে আবারও রাজত্ব করব। ছোটো থেকে আমি লিওনেল মেসির খেলা দেখে মানে বড় হয়েছি। তার যে জাদুকর খেলা এবং দলের প্রতি যে একটা শক্তি দিয়ে খেলা, মনোবল, এগুলো ভালো লাগে এবং পুরো দলটাকে ভালো লাগে। এই কারণেই আর্জেন্টিনাকে ভালোবাসা। এখানে মৌখিক কথা তো কাম হবে না, মাঠে যাই ভালো খেলবে তাই চ্যাম্পিয়ন হবে। আমরা নিজের চোখে দেখেছি আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে, এটা আমরা মানুষকে বলতে পারবো। আগে এই গল্পটা করে বলতে পারতাম না, কারণ আমাদের জন্মের আগে বিশ্বকাপ নিয়েছিল। এখন আমরা নিজের চোখে দেখেছি 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে। এটাই শান্তি। আর্জেন্টিনার যে খেলা 100% ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে, এখন বাকিটা আল্লাহ ভরসা। ব্রাজিলকে আপনারা 7 আপ কেন বলেন? ব্রাজিল যে 7 আপ খাইছে, 7 গোল খাইছে জার্মানির সাথে, তারপর নিজের মাঠে এবং নিজ দেশে বিশ্বকাপ হওয়ার পরে এই 7টা গোল। মেসির তো বয়স হয়েছে, এখন সে যে কোনো মুহূর্তে অবসরেও যেতে পারে। মেসি যদি অবসরে যায় তাহলে কি আপনি আর্জেন্টিনা ছেড়ে দেবেন? না, আর্জেন্টিনা একমাত্র ছেড়ে দেওয়ার বিষয় না। আর্জেন্টিনাকে মূলত মন থেকে ভালোবাসি। যতদিন বাদে থাকবো ততদিন আর্জেন্টিনার দলকে। খেলাকে কেন্দ্র করে যারা এদের সংঘর্ষে জড়ায়, এমন বিষয়টা একটা দণ্ডনীয় বলতে কি অপরাধ বিষয়, কিন্তু খেলাকে ভালোবাসে, কারোর সাথে তর্ক বিতর্কে মারামারি জড়ানোটা না ভালো হয়েছে। কিন্তু যারা অরিজিনালি ফুটবলের ভক্ত, তারা কখনো এইসব বিষয় নিয়ে কারোর সাথে কেতাল, গন্ডগোল বা মারামারি করবে না।